ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ তথা অভিনেতা দেব সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তার বক্তব্য যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে এবং দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ এবং ডিজাইন মতোই পুরো কাজ চলছে। তবে কোনো সমস্যা নেই, তবে কিছু কিছু জায়গায় যারা জমি দিতে চাইছেন না তাদের বাড়িতে গিয়েও হয়তো তিনি বোঝাবেন, এবং যখন তারা বুঝবেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা তাদের উপকার করতেই আসছে, তারা নিশ্চয়ই তাদের জমি দিয়ে দেবেন। আর বিরোধীরা, তাদের কাজই তো বিরোধিতা করা, তা না হলে তো তাদের কোনো দামই থাকবে না। দেখুন দেব কি বললেন। একটু নিচে নামো। কথা হচ্ছে যারা কাজ করবেন তাদেরকে নিয়ে আজকে মিটিংটা ছিল। এসডিও থেকে আরম্ভ করে ইরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় অফিসাররাও ছিলেন এবং ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে। যে কোথায় কোথায় দেয়াল তৈরি হবে না, ব্লকে এই তৈরি হবে, সেগুলো কাজ মার্কিং হয়েছে। অনেকগুলো ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, অনেকগুলো ল্যান্ড যেখানে নেগোসিয়েশন এখনো চলছে, অনেকগুলো ব্রিজের সয়েল টেস্টিং হয়ে গেছে। তো দ্রুত গতিতে আমার মনে হয় কাজ চলছে। অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম মঞ্চে, অনেকবার বন্যা হয়েছে, 6বার বন্যা হয়েছে এবারে, এবং সেটার জন্য অনেকটা কাজ স্লো হয়েছে। এবং কারণ জল যতক্ষণ না নামবে তখন কাজ শুরু হবে না। যেই কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে। অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয়ার, বাট আমরা খুব পজিটিভ, আমরা খুব তাড়াতাড়ি দিদি যা কথা দিয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন, অভিষেক বাবু যা কথা দিয়েছেন, সেই সময় মতো কাজটা শেষ হবে। জমি নিয়ে একটা সমস্যা রয়েছে। আপনি এই কিছুক্ষণ আগে বললেন যে যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন হলে যাবে। আমি যাবো, অফকোর্স যাবো। কারণটা কি হয়েছে, কারণ অনেক লোক তো জমি দিয়েছে, সেটাও তো সত্যি কথা। যারা দেননি তারা একটা নেগোসিয়েশন আটকে আছে, তাদের মনে হচ্ছে দোকানটা ভেঙে গেলে আমি কি রোজগার কোথা থেকে হবে। আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের যেটা প্ল্যানিং ছিল, সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল, অনেক বড়, মানে অনেকগুলো জমি মানে হয় না কি ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল, কিন্তু দিদির নির্দেশে সেই আবার রিডিজাইন করা হয়েছে মাস্টার প্ল্যানটাকে। সেখানে অনেকগুলো জমি কম লাগছে এখন। তো সেইখান থেকে অফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপরে জোর জবরদস্তি করা, দিদি চায় না কারোর উপরে জোর জবরদস্তি করে আমরা কারোর জমি নিই। অফকোর্স আমরা যাবো, গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার, এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে। তারা যদি বোঝেন, আমার মনে হয় যারা ঘাটালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা, এখানকার কষ্টের কথা। আমার মনে হয় ঠিক মতো বোঝাতে পারছি না, বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তা আমি প্রস্তুত। নতুন করে এসআইআর হচ্ছে এবং অনেক নাম বাদ যাবে বলা হচ্ছে। আমার মনে হয় এখানে দলের স্পোক পার্সন আছে, তিনি ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। আপনি চেয়েছিলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হতে চলেছে, সেই জায়গায় বিরোধীরা কিন্তু এখনো অভিযোগ করছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া কখনোই মাস্টার প্ল্যান সম্ভব নয়। কিন্তু মাস্টার প্ল্যান তো কাজ শুরু হয়েছে, কি বলবেন এই নিয়ে? দেখো, তারাও ভুল না, কারণ বিরোধীরা আক্রমণ না করলে তারা বিরোধী দলে থাকতে পারবে না। তো তারা ভুল না, তারা তো সেটা বলবেই। ঘাটালে মানুষ তো জানে, তোমরা তো জানো, যারা ঘাটালে থাকে না তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভাবতাম, কিন্তু যারা ঘাটালে থাকে, মানে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায়, মানে যেই ব্লক গুলো আছে সেখানকার মানুষরা জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুত গতিতে চলছে, এবং সেটা শেষও হবে। যা সময় দিদি দিয়েছেন সেই সময় শেষ হবে। বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না, কারণ তাদের কাজটাই বিরোধ করা। তাদেরকে শুভেচ্ছা, যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে। আমার মনে হয় সেটা, তারাও তো ঘাটালেই থাকেন, এবং এই ব্রিজটা কোনো পলিটিক্যাল, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয়, এটা ঘাটাল মানুষের জন্য। এবং সেখানে কোনো শুধু টিএমসি বলবো না, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, যা যা অন্যান্য দলও আছে, অনেক দল থাকে এখানে। তো আমার মনে হয় সবারই আসা উচিত সেই উৎসবে সামিল হওয়ার। সেই উৎসব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।